আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম এবং দশম শ্রেণীর বাবু সালাম হাদিস শরীফের বাবু সালাম অধ্যায় থেকে আজকে আমাদের হাদিসের পাঠ। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তার সূরতে। তুলুহু সিত্তুনা যিরাআন, তার উচ্চতা ৬০ গজ। ভেবে দেখেন, ৬০ গজ। যিরাআন শব্দের অর্থ হচ্ছে গজ। ফালাম্মা খালাকাহু, এরপর যখন তিনি তাকে সৃষ্টি করলেন, ক্বালা, আল্লাহ তাআলা বললেন, ইযহাব, যাও। এটা হচ্ছে আমরের সিগা। ফাসাল্লিম, সালাম প্রদান করো। এটাও আমরের সিগা, বাবে তাফিল থেকে এসেছে। আলা উলাইকা নাফর ওহুম নাফরুম মিন মালাইকাত, ওই দলটিকে তুমি সালাম দাও। ওহুম নাফরুম মিন মালাইকাত, যারা ছিল হচ্ছে ফেরেশতার দল। জুলুসুন, বসা অবস্থায়। ফাস্তামি', শ্রবণ করো। এটা আমরের সিগা। মা ইউহাইয়ুনাক, তারা তোমার কি জবাব দেয়। ফাইন্নাহা তাহিয়াতুক ওয়া তাহিয়াতু যুররিয়াতুক, এটা তোমার এবং তোমার পরবর্তী প্রজন্মদের জন্য সালামের জবাব স্বরূপ। ফাযাহাবা, হযরত আদম আলাইহিস সালাম সেখানে গেলেন। ফাকালা, তিনি বললেন, আসসালামু আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ফাকালু, তারা বললেন, অর্থাৎ ফেরেশতারা বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরও শান্তি বর্ষিত হোক এবং আল্লাহ তাআলার রহমত। ক্বালা, আল্লাহ রাসূল বলেন, ফাজাদুহু ওয়া রাহমাতুল্লাহ, ফেরেশতারা একটি কথা বর্ধিত বলেছে, সেটা হচ্ছে ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর রহমত হোক। ক্বালা ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাত, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আলা সূরতি আদম, সে আদমের সূরতেই প্রবেশ করবে। ওয়া তুলুহু সিত্তুনা যিরাআন, তার উচ্চতা হবে ৬০ গজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফালাম ইয়াজালিল খালক ইয়ানকুসু বাদাহু হাত্তাল আন, সেই সময় থেকে মানুষের উচ্চতা কমতে কমতে বর্তমান সময়ে এসে পৌঁছেছে। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিমে আসে। বাবু সালামের প্রথম নম্বর হাদিস এটা। ২ নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর এবং আমরের মধ্যে পার্থক্য হচ্ছে র এর পরে ওয়া থাকবে। তাহলে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সাআলা, একজন ব্যক্তি এসে প্রশ্ন করলো বা জিজ্ঞেস করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলকে এসে জিজ্ঞেস করলেন, আইয়ুল ইসলাম খায়র, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম। ক্বালা, তখন আল্লাহ রাসূল বললেন, তুতইমুত তুআমা, খাবার খাওয়ানো, ওয়া তাকরাউস সালাম, সালাম প্রদান করা। খাবার খাওয়ানো এবং সালাম প্রদান করা। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত তুমি যাকে চেনো, ওমান লাম তারিফ, যাকে তুমি চেনো না, উভয়কেই খাবার খাওয়ানো এবং সালাম দেওয়া, এটা ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ। সুবহানাল্লাহ। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমে হাদিসটি আছে। ৩ নম্বর হাদিস লক্ষ্য করুন, আবারও হযরত আবু হুরায়রার বর্ণনা এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিল মুমিন আলা মুমিন সিত্তু খিসাল, একজন মুমিনের উপর আরেকজন মুমিনের ৬টি হক বা অধিকার আছে। ইয়াউদুহু ইযা মারিদ, ইয়াউদুহু ইযা মারিদ, যখন সে অসুস্থ হবে তখন তার সেবা শুশ্রূষা করবে। ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা, যখন সে মারা যাবে তখন তার জানাজায় শরীক হবে, কাফন দাফনে শরীক হবে। ওয়া ইউহাইয়ু ওয়া ইউজিবুহু ইযা দাআহু, যখন তাকে আহ্বান করবে সে আহ্বানে সাড়া দিবে। ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন সালাম দিবে সে সালামের জবাব দিবে। ওয়া ইউশাম্মিতুহু ইযা আতাসা, যখন সে হাসি দিবে সে হাসির জবাব দিবে। লক্ষ্য করে দেখেন, এখন হাসি দেওয়ার পরে কেউ জবাব দিতে চায় না, অথচ আল্লাহ রাসূল বলছেন এটা মুসলিমের উপর হক। ওয়া ইউশাম্মিতুহু ইযা আতাসা, যখন হাসি দিবে সে হাসির জবাব দিবে। ওয়া ইউনসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, উপস্থিত অনুপস্থিত সকলের জন্য কল্যাণ কামনা করতে হবে। রাওয়াহুন নাসাই, এই হাদিসটি নাসাই শরীফে বর্ণিত হয়েছে। ৪ নম্বর হাদিস, আবু হুরায়রার বর্ণনা এসেছে,
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রার বর্ণনায় এসেছে قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন লা তাদখুলুনাল জান্নাত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না লা তাদখুলুনা বাবে নাসারা ইয়ানসুরু থেকে আসছে দাখালা ইয়াদখুলু তাদখুলুন তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তুমিনু যতক্ষণ পর্যন্ত না তোমরা ঈমান এনেছো মুমিন হয়েছো ওয়ালা তুমিনু ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না বা মুমিন হতে পারবে না বা ঈমান আনতে পারবে না হাত্তা তাহাব্বু যতক্ষণ পর্যন্ত না পারস্পরিক ভালোবাসা তৈরি করতে না পেরেছো পারস্পরিক সম্পর্ক তৈরি করতে না পেরেছো আওলা আদুল্লুকুম আলা শাইইন আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় বলে দেব না দিক নির্দেশনা দেব না ইদা ফাআলতুমুহু যখন তোমরা সেটা করবে তাহাবাবতুম তোমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হবে আফশুস সালামা বাইনাকুম তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন ঘটাও রাওয়াহুল মুসলিম মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে 5 নম্বর হাদিস গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস যেগুলো পরীক্ষাতে এসে থাকে এবং বাবু সালাম থেকে গুরুত্বপূর্ণ এই হাদিসগুলো এবং আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সালামটা কোথা থেকে আসলো সালাম দিতেও চাই না আমরা নিতেও চাই না তো আমরা সালামের অধ্যায়টা খুব মনোযোগ দিয়ে শুনবো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা হতে বর্ণিত তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইউসাল্লিমুর রাকিব আলাল মাশি যে ব্যক্তি আরোহী কোনো কিছুতে আরোহণ করে যাচ্ছে সে হেঁটে চলা ব্যক্তিকে সালাম দিবে ওয়াল মাশি আলাল কায়দ এবং হেঁটে চলা ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে ওয়াল কলিল আলাল কাসির অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে সালামের আদব এটা যে ব্যক্তি কোনো কিছুতে আরোহণ করে যাবে সে পথব্রজে যাচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে তাকে সালাম দিবে ওয়াল মাশি আলাল কায়দ এবং যে ব্যক্তি হেঁটে হেঁটে যাবে সেই ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দেবে ওয়াল কলিল আলাল কাসির অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দেবে 7 নম্বর হাদিস আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা আলা গিলমানি তিনি কিছু বালকদের পাশ দিয়ে যাচ্ছিলেন ফাসাল্লামা আলাইহিম তিনি তাদেরকে সালাম করলেন মুত্তাফাকুন আলাইহি হাদিসটি বুখারী এবং মুসলিমে এসেছে দুঃখজনক বিষয় হলেও সত্য আজকে আমরা বালকদের পাশ দিয়ে গেলে সেখানে সালাম দেয় না কারণ আমরা মনে করি আমাদেরকে তারা সালাম দিবে কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাহ হচ্ছে তিনি বালকদের পাশ দিয়ে গেলে সালাম দিতেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু কানা ইযা তাকাল্লামা বিকালিমাতিন আদাহা সালাসা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কোনো কথা বলতেন গুরুত্বপূর্ণ কথা আদাহা সালাসা তিনি 3 বার বলতেন হাত্তা তাফহামু আনহু এমনকি সেটা আমরা বুঝতে পারতাম হাত্তা তাফহামু আনহু তা থেকে বোঝা যতক্ষণ না যেত ওয়াইদা আতা আলা কওমিন যখন তিনি কোনো কওমের কাছে যেতেন ফাসাল্লামা আলাইহিম সালাসা তখন সেই জায়গাতে সেই কওমকে তিনি 3 বার সালাম দিতেন রাওয়াহুল বুখারী 10 নম্বর হাদিস হযরত আনাসের বর্ণনা এসেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ইযা সাল্লামা আলাইকুম আহলুল কিতাব আহলে কিতাব যদি তোমাদেরকে সালাম দেয় ফাকুলু তোমরা বলো ওয়া আলাইকুম তোমাদের উপরই সেটা পতিত হোক মুত্তাফাকুন আলাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন 12 নম্বর হাদিস আন উসামা ইবনে জায়েদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা বিমাজলিসিন ফিহি আখলাতুন মিনাল মুসলিমিন ওয়াল মুশরিকিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক মজলিসের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি সেখানে দেখতে পেলেন মিনাল মুসলিমিন ওয়াল মুশরিকিন সেই জায়গাতে মুশরিকরা আছে মুসলিমরা আছে ওয়া ইবাদাতুল আওসান এমনকি মূর্তি পূজক আছে ওয়াল ইয়াহুদি এবং ইহুদি আছে ফাসাল্লামা আলাইহিম তিনি সেখানে সালাম দিলেন অর্থাৎ একই মজলিসে যদি বিভিন্ন ধর্মের লোকেরা থাকে এমনকি সেখানে মুসলিমরা থাকে তাহলে সেখানে সালাম দিতে হবে এটা রাসূলের সুন্নাহ মুত্তাফাকুন আলাইহি এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই হাদিসটা খুব গুরুত্ব সহকারে শুনবো
13 নম্বর হাদিস, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, ক্বালা ইয়্যাকুম ওয়াজ-জুলুস বিত-তুরুকাত, তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। ফাকালু, তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা লানা মিন মাজালিসিনা বুদ্দুন নাতাহাদ্দাসু ফিহা, রাস্তায় বসা ছাড়া আমাদের কোনো গত্যন্তর নেই, উপায় নেই। বুদ্দুন নাতাহাদ্দাসু ফিহা, গুরুত্বপূর্ণ কথা আমরা সেখানেই সেরে ফেলি। ক্বালা ফাইদা আবাইতুম, আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি এটা অস্বীকার করো বা যদি মানতে কষ্টকর হয়, ইল্লাল মাজালিসা, সেখানে বসতে যদি তোমরা বাধ্য থাকো, ফাতুত তরিক হাক্কাহু, তাহলে রাস্তার হক আদায় করো। ক্বালু, তারা বললেন, অর্থাৎ ফেরেশতারা আপনার হচ্ছে সাহাবীরা বললেন, ওমা হাক্কুত তরিক, অর্থাৎ রাস্তার হকগুলো কি? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তার হক কি? ক্বালা গদ্দুল বাসার, গদ্দুল বাসর, দৃষ্টি অবনত, ওয়াকাফুল আদা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, রাস্তা থেকে যদি কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা হয় তাহলে সৎকার সব হয়, সুবহানাল্লাহ। এবং এটা ইমানের একেবারে সর্বনিম্ন একটা পর্যায়। ইমানের 70টারও বেশি শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে অন্যতম একেবারে শেষের দিকে সেটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। রাস্তাতে যদি কষ্টদায়ক জিনিস থাকে তাহলে সেটা সরিয়ে ফেললে এটা ইমানের একটা পরিচয় বহন করে। ওরদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া, ওয়াল আমরু বিল মারুফ, ভালো কাজের আদেশ দেওয়া, অন্নাহিউ আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে নিষেধ করা। এই 5টি হচ্ছে রাস্তার হক, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসগুলো মানার তৌফিক দান করুন। এবং এটা শুধুমাত্র পরীক্ষার জন্য পড়তে হবে এমন নয়, বরং এটা আমাদের জীবনের জন্য প্রয়োজন। আমাদের কাছে আজকে শিক্ষার মূল্য এখানেই শেষ হয়ে গেছে যে আমরা যে কোনো পড়াশোনা করছি সেটা পরীক্ষার জন্য বা আমাদের কোনো পেশার জন্য, পেশাতে কাজে লাগবে এমন নিয়ত নিয়ে আমরা পড়াশোনা করছি, কিন্তু এগুলো আমাদের জীবনের জন্য প্রয়োজন। এগুলো আখিরাতের পুঁজি। সুতরাং এই পুঁজিগুলোকে সেইভাবেই নেওয়া উচিত যেভাবে আল্লাহ রাসূল নিতে বলেছেন, যেভাবে আল্লাহ তাআলা নিতে বলেছেন। এগুলো আমাদের জান্নাতের পথ নির্দেশক। সুতরাং আমরা আল্লাহ তাআলার এই রাসূলের বাণী সেইভাবেই নিব যেভাবে নিতে বলা হয়েছে। আমরা এখান থেকে জ্ঞান নিয়ে বাস্তব জীবনে প্রয়োগ করার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।